শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে একদম ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা, যখন আমরা বিছানা থেকে আর কি উঠে ঘর থেকে বেরোচ্ছি সেই মুহূর্ত থেকে ভিডিও আজকে শুরু করেছি। তো দেখো, আমি আদিকে কোলে করে নামিয়ে মানে ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঘুম থেকে উঠলে একটুখানি খ্যান খ্যান করে, স্বাভাবিক, ছোট তো এখনও, তাই আমি কোলে করেই ওকে নিয়ে আসি প্রতিদিন। তো কোলে করে নিয়ে এসে এই যে দেখো, ওকে ব্রাশে আর কি কলগেট দিয়ে দেবো। আর নতুন কলগেটটাই যেন তো ইউজ করেছি। আমার তো খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণে কলগেটটা ইউজ করব। তো এই যে দেখো, কলগেটটা নিয়ে চলে এসেছি। এই যে আদিও এসছে, দেখো আমারও সবে উঠেছি তো, তাই একটু হাই ঠাই হচ্ছে এই আর কি। তো এই যে এখন আমি কলগেট নিয়ে নিচ্ছি আর আদিকেও কলগেটটা দিয়ে দেবো। আর সত্যি কলগেটটা না কি ভালো ছিল, পুরো মানে মুখটা না ব্রাশ করার পর মুখটা বেশ ভালো ফ্রেশ লাগছিল। তাই আমি কিন্তু এটাকে 100-এর মধ্যে 98 দিতেই পারি। একদম বেশ ভালো, খুব ভালো লেগেছে আমার। একদম মুখে একটা ফ্রেশনেস আসলে না বেশ ভালো লাগে সকাল সকাল, সেটাই হয়েছিল। তো এই যে দেখো, আমি কলগেটটা দিয়ে ব্রাশও করে নিলাম। এবার আবার মুখটাও ধুয়ে নিচ্ছি। আজকে না আগে চেঞ্জ করিনি, মানে স্নানটা আগে করিনি। তো ভাবলাম আগে আদিকে একটু পড়াতে বসতে হবে, কারণ যেহেতু পিসিমণির বাড়িতে পুজো আছে, তো সারাদিন ওখানেই কেটে যাবে। তাই জন্য ভাবলাম আগে সকাল সকাল আগে ওকে একটু কাজগুলো দিয়ে তারপর আমি বাসি জামা কাপড় ছেড়ে স্নানটা করে নেবো। তো এই যে এদিকে দেখো, সকালে উঠে একটু খ্যান 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 করছে, খাবো না এই হ্যান হ্যান বলছে। তো আমি ওকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে ওর জন্য নিয়ে এসেছি ছাতু, যেটা ওকে রোজ সকালে খাওয়াই। তো সেটাই দেখো খাইয়ে দিলাম। আর এই দিকে আবার বিছানাটাও তো তুলতে হবে, বিছানা না তুলে ওকে পড়তে বসাবো কী করে। তাই ভাবলাম তো আগে বিছানাটা ভালো করে তুলে নিই। তো সেটাই এখন করছি। তো অবশেষে ঘরের সব কাজ কমপ্লিট করে নিয়ে আসলাম আদির বই খাতা। আমাকে তো পড়াতে বসতেই হবে, কারণ সারাদিনে পড়ানো হয় কি না হয়, তাই জন্য আমি আগে ওকে পড়িয়ে নিচ্ছি। তো আমি প্রথমে ওকে এই দেখো কাজগুলো দিয়ে দিলাম আর বললাম, বাবা তুমি তাহলে কাজগুলো করে রেখো, আমি স্নান করে এসে দেখব। আর এই যে দেখো, বক্সের ভেতর কতগুলো সেই পেন্সিলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে এইগুলো সব জমা করে রেখে দিয়েছে। তো আমি সেগুলো তাড়াতাড়ি করে বের করে ফেলে দিলাম। আর এই দেখো, আমি এখন স্নান করতে চলে যাচ্ছি। স্নান করে চলে আসলাম এখন। যে দেখো, স্নান দান করে চলে এসেছি এবার আদিকে। এই যে আদি এখনও পড়ছে, এখন ওকে পড়াতে হবে। আর এখন ওকে পড়িয়ে নিই আগে, তারপর দেখছি রান্নাঘরে যাব। আজকে তো রান্নাবান্না তেমন কিছু নেই, পিসিমণির বাড়িতেই খাওয়া দাওয়া। তো আবার পুজো দেখতেও যেতে হবে, দেখি কখন যেতে পারি। আদিকে তো পড়ানো হয়ে গেল, এবার আমরা খেয়ে নেব। মা সোয়াবিনের ঝোল করেছে, আর এদিকে জলটাও ভরতে দেওয়া হয়েছিল। এই যে জলটা ভরেও গেছে, আমরা এখন খেয়ে নেব সব খাবার। জলটা এখানে ভরতে দেওয়া থাক। ওদিকে এই যে দিদি চলে এসছে কাজ করতে, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। এই যে দেখো, সোয়াবিনের ঝোল। সোয়াবিনটা দিয়ে আমরা তাড়াতাড়ি করে খাওয়াটা খেয়ে নিই, দিয়ে বাসনগুলো যা আছে দিদিকে এখন বের করে দিতে হবে। তো খেতে খেতেই মাঝে মাঝে জলটাও পাল্টে দেবো। তো চলো।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর দিদিকে বাসন বের করে দিলাম, আমি রান্নাঘর পরিষ্কার করলাম, এত কাজ করলাম। কিন্তু দেখো জল জল কিন্তু এখনও ভরছি। মানে জল ভরাটা একটা যে কত বাজে কাজ, সহজে জল শেষ হয় না আর কি, ভরে ভরে শেষ হয় না, তারপরে অল্প অল্প করে জল পড়ে, যার জন্য ভরতে প্রচুর সময় লেগে যায়। তো চলো, এখানে আবার কতগুলো জামা কাপড় নামিয়ে রেখেছি, এগুলো ভাঁজ করে নিই। এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিলাম। তো এবার চলো এগুলো যেখানকার জিনিস সব একটা একটা করে রেখে দিই। আর ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, একটা দরকারও শাড়ি পরাই। উফ, এত কেন গরম, কিন্তু যা গরম লাগছে আমি শাড়ি পরে সামলাতে পারবো কি না জানি না। উফ, তো চলো আগে জামা কাপড়গুলো ঠিক করে রাখি, তারপরে দেখি শাড়ি পরি না কি পরি, পর তো তোমাদের দেখাবোই। কি শাড়ি পরবো পছন্দ করতে করতেই চলে আসলো দুধ করে ঢাক ডাক শুনতে পেলাম। তাড়াতাড়ি করে দুজনার দুধ নিয়ে নিলাম, আর দুধটা নিয়ে আমি না আর দেরি করে নিই, যদি নষ্ট হয়ে যায়, তাই একদম দেখো জালও দিয়ে নিচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর কিছুই মানে এইটুকু নাক সাজলেও তো হয় না, তাই এইটুকু হালকা করে একটু সেজে নিলাম। আর কি, আর এই যা গরমে শাড়ি আজকে একটা পরতেই হবে আর কি, না পরলেই হয় না, তাই একটা শাড়ি পরলাম। আর শাড়ি পরতে পারি না বলেই শাড়িটাকে ভীষণভাবে অ্যাভয়েড করি। কিন্তু পুজো, নিজেদের বাড়ির পুজো হয়েও গেছে মনে হয়, এখন আমরা যাচ্ছি, ঠাকুর শুধু দর্শন পাবো, পুজো আর দেখতে পাবো না। যাই হোক, তো যাই, যাওয়া যাক। চলে এসেছি পিসিমণির বাড়িতে। আর এই যে দেখো ফল হয়নি মা, তো আমরা সবাই মাকে প্রণাম করে প্রথমে এই যে দেখো পুজো হয়ে গেছিলো, আমি যতক্ষণে গেছি, তো সবাই প্রসাদ বিতরণের করার জন্য ব্যস্ত ছিল। তো দিদিভাই, মা, আমি, পিসিমণি, কাকিমা সবাই মিলে একটু প্রসাদ দিয়ে নিয়েছিলাম সবাইকে। আর এদিকে দেখো আমার বাবা মা ভাইও এসেছিলো, তো তাদের সঙ্গে একটুখানি ওদের সঙ্গে ভিডিও করে নিলাম। আর এই বাদরগুলোর বাদরামি দেখো, আর ও তো বলছে আমাকে ভিডিও নিও না, আমি বলছি না না একটু তো নেবই। তো এই যে বাদরামিগুলো কীরকম করছে দেখো। তো তারপরে ওদের সঙ্গে একটু খেলে গল্প করে চলে এলাম আমি নিচে। নিচে দেখো এখন সব খাওয়া দাওয়া চলছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি আর অনির্বাণও এখানে খেতে বসে পড়েছিলাম। আর কি কি খেয়েছি সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে আমার মিনি ব্লগটা। তো বেশ কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি, এসে চেঞ্জ করে শুয়েছিলাম, মানে এত ভীষণ গরম, তখন আর ভিডিওটা অন করতে ইচ্ছে করছিল না। তো এবার বেশ কিছুক্ষণ হয়ে গেছে বলে এখন একটু ঠিকঠাক লাগছে। তো ভাবলাম তাহলে এবার তোমাদের একটু জানাই যে আমরা চলে এসেছি। তো এখন শুয়ে আছি, আদি বসে আছে, অনির্বাণ বসে আছে, আমি একটু শুয়েই আছি। এত ভীষণ গরমে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এসেই আগে ভিডিওটা শুরু করে নিই। আগে এসে কতক্ষণ শুয়ে রইলাম, তারপর ভিডিও অন করলাম। তো আজকে আর ভিডিওটা কি থাকবে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।